হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি রিয়া আছি। আজ আপনাদের সাথে অন্য একটা ব্লগ ঘুরতে যাওয়ার, যেটা আমাদের হচ্ছে আজকে মাইথনের আজকে সেকেন্ড দিন। আমরা কী কী করছি সেই সমস্ত কিছু ব্লগগুলো শেয়ার করছি। তো আমি তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন আমরা পুরো সকালই মানে হোটেল থেকে বেরোই একদম আর্লি মর্নিংয়ে। তো এখন সকাল বাজে 6:30। তো যেহেতু সারাটা দিন বাইরে থাকবো, সারাটা দিন বাইরে কাটাবো, তো হোটেলে পৌঁছাতে তো রাত হয়ে যাচ্ছে। যেহেতু আজকে আমাদের চেক আউটের দিন, তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা আর্লি মর্নিংয়েই রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। যেহেতু আমরা বাস একেবারে বুকিং করে এসেছিলাম, আমাদের বাড়ি থেকে বাস একেবারে রিজার্ভ করে এসেছি। তো এই বাসে করেই আমরা কলকাতা থেকে বিহার এসেছি, বিহার ধানবাদ। তো তারপর আমরা সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছি। তো আগের দিনের ব্লগটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেখানে আমি উশ্রী নদীর যেই ঝর্ণাগুলো, তারপরে উশ্রী নদীর যে ভাইরাল যে লেকটা, মানে ধানবাদ বিহারের যে ভাইরাল লেকটা, সেটাও দেখতে গিয়েছিলাম। আর সবথেকে ফেমাস সেই ঝর্ণাটা, সেটাও আমরা দেখতে গেছিলাম। সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছিলাম আগের ব্লগে। আর আজকের ব্লগে আমি শেয়ার করব মাইথন ব্রিজ আর মাইথন যে ড্যামটা, সেটা শেয়ার করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার রিকোয়েস্ট রইল। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু একদম সুন্দর করে মেকআপ করে নিচ্ছি। আর এখন আমার মেয়ে ঘুম থেকে ওঠেনি, একদম আমার মেয়ে ঘুমোচ্ছে, কারণ আমি রেডি হব, তারপর আমার মেয়েকে রেডি করব। তো তারপর আমরা বেরোবো। তো আমরা কলকাতা থেকে এখানে মানে এই ধানবাদে এসেছিলাম কবে 14 তারিখে আমরা এসেছিলাম, 14 আগস্ট। আর 15 তারিখে আমরা কিন্তু এখানে মানে অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন আমরা কিন্তু ধানবাদ এই উশ্রী নদী, জলপ্রপাত, তারপরে মাইথন সমস্ত কিছু কিন্তু দেখেছি, মানে সমস্ত জায়গায় ঘুরেছি। আর সবথেকে বড় ব্যাপার একটাই, যে আমরা 14 তারিখে কিন্তু এখানে এসেছিলাম, অর্থাৎ ধানবাদে এসেছিলাম। দেন আমরা 15 তারিখে সম্পূর্ণটা দেখেছি। মানে 15 তারিখে আমরা মানে 15 আগস্ট, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসের দিন আমরা পুরোটাই বাইরে ছিলাম। আর সারাটা দিন আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। আমরা উশ্রী নদীর সেই জলপ্রপাত, ঝর্ণা সমস্তটা দেখেছি। তোমরা যদি ব্লগটা না দেখে থাকো, অবশ্যই কিন্তু দেখো, সেই ব্লগটা অবশ্যই ভালো হবে। আর সবথেকে বড় ব্যাপার, আমরা সেই জায়গাটাও দেখেছি, মানে যেই জায়গাটা বলো তো, যে মাইথন ড্যামে যেখানে লাইটিং করে থাকে, যেমন আমাদের জাতীয় পতাকার যে লাইটিংটা, সেটাও আমরা দেখেছিলাম। দেন আজকে আমরা যাব কিছু আরও সুন্দর জায়গায়, যেটা আমাদের দেখা বাকি ছিল, কারণ একদিনে এতগুলো জায়গা কভার করা সম্ভব নয়। তো সেই কারণে আমরা এই 15 তারিখ, অর্থাৎ শনিবার দিন ছিল আমাদের যে স্বাধীনতা দিবস, সেই দিনকে আমরা সমস্ত জায়গা দেখেছি। উশ্রী নদীর ঝর্ণা, তারপরে জলপ্রপাত সমস্তটা, এমনকি লেক। তারপরে হচ্ছে সবথেকে বড় কথা, সেই যে মাইথনের যে লাইটিং, সেই সম্পূর্ণটা দেখে আমরা বাড়িতে এসেছি। মানে বাড়িতে বলতে অ্যাকচুয়ালি হোটেলে এসে রাতের বেলাটা আমরা একটু রেস্ট করলাম, কারণ 14 তারিখে অতটা দূর ট্রাভেল করে এসেছি, সেই কারণে একটা শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে পরের দিন 15 তারিখ আমরা সারাটা দিন বাইরে ছিলাম। তো সেটারও একটা জার্নি আছে। তো সেই কারণে আমরা ডিসাইড করেছিলাম যে শনিবার দিন আমরা রাতের বেলাটা রেস্ট করব। আর শনিবার দিন অর্থাৎ 15 তারিখ, তারপর নেক্সট হচ্ছে 16 তারিখে আমরা বাদবাকি যা জায়গা রয়েছে ধানবাদের সমস্ত জায়গাটা দেখে, তো তারপর আমরা যাব বাড়িতে।
তো সেই কারণ মতো মানে আজকে যেহেতু এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আজকে হচ্ছে 16 তারিখ ছিল। তো 16 তারিখের দিন আমরা একদম হোটেলে মানে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে, আমাদের যা যা লাগেজ ছিল সমস্তটা প্যাকিং করে নিয়েছি। আর এখানে আমার মেকআপটাও একেবারে ডান হয়ে গেছে, দেন হেয়ারটা করলে হয়ে যাবে। আর আমি সকালবেলা উঠে কিন্তু স্নান টান করে একেবারে সমস্ত কিছু রেডি হয়ে নিয়েছি, আর মেকআপ রেডি করে নেবো। তো এখানে আমার মেকআপটা একদমই ডান, তো হেয়ারটা মানে চুল বাঁধাটা করে নেবো। তো চুলটা আমি তো নর্মালি বাঁধি, চুলটা খুলে রাখি। আর এখানে আমি একটা সুন্দর ওয়ান পিস পরে আছি, এই ওয়ান পিসটা আমি মিশো থেকে নিয়েছিলাম। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, ঠিক আছে, কেমন লাগছে আমার আউটফিটটা। তো গাইস আমি পুরো রেডি হয়ে গিয়ে এখন বাসে গেছি, মানে যেই বাসটা অ্যাকচুয়ালি আমরা রিজার্ভ করে এসেছিলাম কলকাতা থেকে। তো এখানে আমাদের সাথে মোট 4টে ফ্যামিলি ছিল, মোট আমরা টোটাল এখানে 13 জন মতন ছিলাম, ঠিক আছে। তো সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো দেখো এই যে বাইরের প্রকৃতিটা না অপূর্ব সুন্দর ছিল, মানে ধানবাদের জায়গাটা একদম ফাঁকা নিরিবিলি। আর সবথেকে বড় কথা এত সুন্দর গাছপালা ছিল। গাছপালা যারা পছন্দ করো, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা ঝর্ণা পছন্দ করো, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট জায়গা। আর তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। তো আমার আগের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখবে, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার মেয়েও কিন্তু ভীষণ এনজয় করছে এখানে। আর যেহেতু সকাল সকাল উঠেছে তো একটুখানি ঘুমের প্রবলেম হয়েছে, মানে একটু মানে মাথা খারাপ হয়ে গেছে। কারণ এই যে দেখো এই জায়গাটাতে অপূর্ব সুন্দর, তাই না? এটা খুবই সুন্দর। এই যে ছোটো ছোটো আইল্যান্ড, মানে ছোটো ছোটো দ্বীপ রয়েছে। আর এই যে দেখো এটা কিন্তু সেই মাইথন যেই ড্যামের জলই কিন্তু এখান দিয়ে যায়। তো আমরা একটা ধাবাতে ওয়েট করলাম, তো ধাবাতে বসে এখন সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো এখানে আমরা খাচ্ছি চা, ঠিক আছে। সকালবেলা চা না খেলে মাইন্ডটা ফ্রেশ হয় না, তো আমার তো সকালবেলা চা লাগবে। আর তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তো এখানে অনেকে অনেক কিছু খাচ্ছিল, যেমন ছিল মুড়ি আর ঘুগনি, দেন ছোলে ভাটুরে, তারপরে ম্যাগি। তো অনেকে অনেক কিছু খাচ্ছিলো। তো আমরা এখানে অনেক কিছু অর্ডার করে নিয়েছি। আর এই নাকে দেখো এই মাসিমাকে দেখে আমাদের এত খারাপ লাগছিলো, তো সেই কারণে ওনার ধাবাতে আসলাম আমরা। যে কারণে দেখো ওনার বয়স, আমার মনে হয় ওনার এই মাসিমাকে দেখে এতটা খারাপ লাগছিলো। দেখো মানে এই বয়সেও উনি আমাদের এতগুলো লোকের জন্য কিন্তু খাবার রেডি করে দিচ্ছিলো। আর আমরাই ছিলাম ওনার ফার্স্ট মানে কাস্টমার। তো যে কারণে আমরা মানে ওনার ওপর বেশি প্রেশার ক্রিয়েট করছিলাম না, উনি একা হাতে কাজ করছিল বলে। তো আমরা সবাই একটু টুকিটাকি হেল্প করে দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডের যে বন্ধু ছিল সে এখানে এসে কিন্তু একটু যে ছোলে বাটুরে একটুখানি মানে ওই লুচি টাইপেরই বড় যে লুচি, তো ওইগুলো ভেজে দিতে হেল্প করছিল। তো এই যে দেখো এগুলো এখন থালাতে তুলে রাখছে এক এক করে, আর উনি বেলছে আর দাদা হচ্ছে গিয়ে ভাজছে। তো এইভাবে হেল্প করছিল। সবার মতন মোটামুটি আমাদের অনেকেই লোকজন ছিল, আমরা অনেক কজন মিলে গেছিলাম। তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আমরা মোট এখানে 13-14 জন ছিলাম। তো সবাই মোটামুটি হেল্প করছিল। একজন পেঁয়াজ কাটছিল, কেউ খাবার সার্ভ করছিল। তো ওনার কোনো আপত্তি ছিল না, যেহেতু উনি একা ছিল। আর ওনার যে ছেলে ছিল সে আমার মনে হয় অতটা চালাক চতুর নয়, উনি একটু স্লো আছে। তো সে কারণে এত লোককে একবারে খাবার সার্ভ করে উনি উঠতে পারছিল না। দেন আমরা নিজেরাই মানে নিয়ে থুয়ে যেটাকে বলা হয় খাচ্ছিলাম। তো আমি এখানে খাচ্ছিলাম ছোলে বাটুরে। আর সত্যি ঘুগনি যেটা ছিল, ছোলে যেটা মানে ঘুগনিটাই দিয়েছিল। তো ওটা কিন্তু খারাপ খেতে ছিল না, খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল। তো আমি তো সেটা অর্ডার করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড খেয়েছিল এখানে মুড়ি আর ঘুগনি, আর মেয়েও খাচ্ছিল ম্যাগি। তো এই হলো আমাদের আজকে সকালবেলা ব্রেকফাস্ট। আর মাইথনে আমাদের আজকে হচ্ছে সেকেন্ড দিন।
তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কন্টিনিউ লিখে জানিও। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ব্লগগুলো কন্টিনিউ দেখো, খুব খুব সুন্দর সুন্দর জায়গা যেগুলো আমি ভিজিট করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো আমার ছোলে মানে ঘুগনি, আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছিলো, একটু আচার দিয়েছিল, আর এরকম বড় বড় দুটো লুচি, যেটা আমি একটা খেয়েছি আর একটা তো আমার বরকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার পক্ষে এত বড় খাওয়া সম্ভবই নয়, ঠিক আছে। তো খুব সুন্দর ছিল খাবারটা, টেস্টি ছিল। আর আমরা খেয়েছিলাম, খেয়ে খুব এনজয় করেছি। তো দেন এরপর আমরা বেরিয়ে পড়লাম সেই মাইথন ব্রিজ, ঠিক আছে। তো এই যে মাইথন ব্রিজের এখানে আমরা কিন্তু হেঁটে হেঁটে ব্রিজটা কভার করব এখন। আর ব্রিজটা এত সুন্দর, পুরো ফাঁকা, ঠিক আছে। ব্রিজের এক পাশটায় ব্রিজে এই যে দেখো সেই ড্যাম, যেই ড্যামটা দেখার জন্য আমরা এখানে এসেছিলাম। আর দিনের বেলায় ড্যামটা এরকম দেখাচ্ছিল, আর রাতের বেলা তো লাইটিং করে দিয়েছিল খুব সুন্দর। আর সেই হলো ড্যামের জল। আর এইটা হলো সেই ঝর্ণা যেটা আমরা আগের দিন দেখেছিলাম, সেই সব ঝর্ণাগুলো তোমাদের সাথে একটু হালকা করে শেয়ার করলাম। তো আমার সাথে এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা রয়েছে, যেও কিনা হেঁটে হেঁটে যাচ্ছিলো। আর মাইথন এই যে ব্রিজটা ছিল, এই ব্রিজটা কিন্তু অনেকটা দীর্ঘ, মানে অনেকটা বড় ব্রিজ। আর এটা আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। আর সবথেকে বড় ব্যাপার, এখন কিন্তু সূর্যের তাপ অনেক বেশি প্রখর ছিল। আর সকাল বাজে এখন 11টা, ঠিক আছে। তো 11টা আমরা কিন্তু যাচ্ছি মাইথন ব্রিজের ওপর দিয়ে। আর আজকে হলো 16 আগস্ট, ঠিক আছে। 16ই আগস্ট অর্থাৎ রবিবার দিন আমরা যাচ্ছি মাইথন ব্রিজের ওপর দিয়ে। আর দেখো কি অপূর্ব সেই ব্রিজটা। আর এখানে ছোট ছোট দ্বীপ রয়েছে। আর এই সাইডটা তো পাহাড়, এই সাইডে সেরকম কোনো কিছু নেই, হালকা হালকা একটু জল যাচ্ছে। আর এখানে একটু পাহাড় রয়েছে। আর এই সাইডে হলো সেই মাইথনের এই সেই ড্যামের যে জল, ঠিক আছে। এই জলটা অ্যাকচুয়ালি উশ্রী নদীরই জল আমার যেটা মনে হলো, কারণ এই যে পুরো ধানবাদটাতে পুরো উশ্রী নদীরই ঝর্ণা, আর উশ্রী নদীরই যে এই সমস্ত ড্যামের জল, সমস্ত কিছু উশ্রী নদীরই। তো আকাশটা দেখো কত বিউটিফুল। আর এক সময় মেঘ হচ্ছে, এক সময় রোদ হচ্ছে, কি হচ্ছে কে জানে। তো যাই হোক, অনেকটা লম্বা রাস্তা অতিক্রম করতে করতে যেতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, এত সুন্দর জায়গাটা না, মানে আমি হাঁটছিলাম সত্যি অনেকটা রাস্তা, কষ্ট সেরকম হচ্ছিল না, কারণ সব থেকে বড় ব্যাপার আমরা অনেকেই ছিলাম। আর তার থেকে বড় ব্যাপার, এত সুন্দর জায়গা আমি দেখতেই যাচ্ছিলাম। আর দেখতে এত ভালো লাগছিল, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে এই সমস্ত জায়গাটা। আর সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, যে কারণে আমি শেয়ার করছিলাম। আর এই যে সূর্যের তাপ এত প্রখর ছিল, এতটা কষ্টও হচ্ছিল, গরমও লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল। আর তাও খুব মানে যেটা হয় না, মানে গরম লাগছিল, কষ্ট হচ্ছিল, তবুও একটা মন থেকে একটা স্যাটিসফাইড ব্যাপারটা ছিল, যে না এত সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই জিনিসটা ভেবেই আমার খুব আনন্দ লাগছিল। আর ভীষণ স্যাটিসফাইড ছিলাম। এই যে দেখো এক পাশটা কি সুন্দর, মানে গাছপালা, আর এক পাশটা হচ্ছে গিয়ে এই ড্যামের যে জল, মাইথন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম। তো আমার ভীষণ আনন্দ করছিলাম, ভীষণ এনজয় করছিলাম। আর তোমরা কারা কারা মাইথন এই ব্রিজের ওপর দিয়ে হেঁটেছো, তারপরে সব থেকে বড় ব্যাপার কারা কারা এই মাইথনে এসেছিলো, সেই সমস্ত তারা আমাকে একটু কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর কমেন্টে লিখে জানিও কেমন লাগছিলো। ওকে, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো, কেমন লাগবে অবশ্যই লিখে জানিও। সবাই জাস্ট ওই সাইডে চলে গেছে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানটা প্রচণ্ড সূর্যের তাপ, আর আকাশটা একবার করে মেঘলা হচ্ছে, আর একবার করে হচ্ছে গিয়ে আলো দিচ্ছে, মানে রোদ দিচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো। আর জলের পাশ দিয়ে যাচ্ছি, আর সামনে ছোট ছোট ঝিল আছে, ছোট ছোট পাহাড় আছে, জাস্ট অসাধারণ। তো কি বলবো, এত সুন্দর প্রকৃতির মধ্যে আসলাম, এসে তো ভীষণ ভালো লাগছে। তোমরাও ডেফিনেটলি আসবা, এসে তো তোমাদেরও ভালো লাগবে, কারণ এত সুন্দর জায়গা, বাহ
অসাধারণ। তো এখন তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার চারিপাশে পাহাড়, যত উপরে পাহাড়, এই সাইডে সব দিক দিয়ে পাহাড়। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা, একবার এসে অবশ্যই ভিজিট করো। এটা রয়েছে ঝাড়খণ্ড, বিহার এর মধ্যেই পড়ছে। আর এটা মাইথন, ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর কোথা থেকে দেখছো আমাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচণ্ড রোদের তাপ। তো হ্যালো এভরিওয়ান, মাইথন ব্রিজ আর মাইথন ড্যাম দেখে আমরা চলে আসলাম মন্দির। তো এখানে জাগ্রত মন্দির হচ্ছে শ্রী শ্রী মা কল্যাণেশ্বরী দেবীর মন্দির। দেখো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। এই দেখো মন্দিরে, এই আমি প্রথমবার আসলাম, প্রথমবার এতগুলো জায়গা ভিজিট করার পর মানে এত দোকানপাট দেখলাম। তো এই মন্দিরের পাশেই, এই মন্দিরের ভেতর দিয়ে যাচ্ছে, গলির ভেতর দিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে যেগুলো মায়ের যে জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তারপর প্রসাদ বিক্রি হচ্ছিলো। এখানে প্রসাদ হচ্ছিল প্যারা দিয়ে প্রসাদ, প্যারার যে সন্দেশগুলো হয় না, প্যারা সন্দেশ, ওই সন্দেশ দিয়ে কিন্তু পুজো হচ্ছিলো। আর এখানে মা কালীর বিগ্রহ আছে, সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, তো যে কারণে তোমাদের দেখাতে পারলাম না। আর মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। মন্দিরের যে চত্বরটা, মন্দিরের উঠানটা, এই যে দেখো কী সুন্দর মন্দিরটা, দেখেছো কী সুন্দর চারিদিকটা। আর সবথেকে বড় ব্যাপার, এর পাশ দিয়ে কিন্তু উশ্রী নদী বয়ে গেছে, ঠিক আছে? এই যে উশ্রী নদী, এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে। আমরা কিন্তু তোমাদের সেই নদীটাও দেখাবো। আর এখন আমি মন্দিরের ভেতরটা ঢুকছি, মন্দির চত্বরের ভেতরটা ঢুকছি আর দেখাচ্ছি। দেখো এই যে কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর পরিবেশ, ঠিক আছে? আর মন্দিরের এই যে মেন যে জায়গাটা ছিল, সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো যে কারণে দেখাতে পারিনি। তো এখানে ছোট ছোট মন্দির রয়েছে। তারপরে এখানে দেবাদিদেব মহাদেবেরও বিগ্রহ রয়েছে, অবশ্যই থাকবে, কারণ মায়ের মন্দির যেখানে, সেখানে তো বাবারও মন্দির থাকবে, ঠিক আছে? আর এই হলো সেই উশ্রী নদী। দেখো উশ্রী নদী এখান দিয়ে কী সুন্দরভাবে বয়ে গেছে, দেখো। আর আমরা কিন্তু এই উশ্রী নদীর যে পাথর আছে না, পাথরের এখান দিয়ে কিন্তু যাব। আর মন্দিরটা চত্বরটা দেখো, এখানে কি সুন্দর গাছ আছে, নিম গাছ আছে, ঠিক আছে? আর এই নিম গাছে সবাই ঢিল, আর এই নিম গাছে কিন্তু সবাই নিজের মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধে, ঠিক আছে? আর এখন দেখো এই যে বাবা আর মেয়ে দুজনে মিলে কিন্তু এই পাহাড়ের ওপর দিয়ে, মানে পাথরগুলোর ওপর দিয়ে যাচ্ছিল। আর এখানে জলের স্রোতটা দেখো কত সুন্দর। এই যে আমার মেয়ে, ঠিক আছে, একটু একটু করে জলের নিচে নামছে আর পা ভিজাচ্ছে। আর নদীটা, মানে নদীর পাথরগুলো কিন্তু খুব স্লিপ ছিল, খুবই স্লিপ ছিল, মানে পা মানে ধরে ধরে যেতে হবে, একটু অসাবধান হলেই ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে। তো সবাই এখানে যাচ্ছিলো, সবাই এখানে গিয়ে ফটো তুলছিল, মানে সেলফি নিচ্ছিল। আর এটা কিন্তু মন্দিরের পাশেই, পুরোপুরি মন্দিরের পাশেই উশ্রী নদী এইভাবে বয়ে গেছে। আর কি সুন্দর পাথর চারিপাশে, আর খুব সুন্দর, খুবই সুন্দর জায়গা। তোমরা অবশ্যই দেখতে যেতে পারো ভালো লাগলে। আর দেখো আমি এখানে কিভাবে যাচ্ছি, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, না পাথরে স্লিপ কেটে না পড়ে যাই, ঠিক আছে? তো এই জন্য মানে ভয়ও লাগছে, আবার নিজেকে কন্ট্রোলও করতে পারছিলাম না যে আমাকে যেতেই হবে, গিয়ে সুন্দর করে এই যে জলটা, ঠিক আছে, জলের ওখানে যেতে হবে, সুন্দর করে ফটো তুলতে হবে, ভিডিও তুলতে হবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানটা পাথরগুলো কিন্তু ভীষণ স্লিপ, প্রচুর স্লিপ। আর এই যে আমার মেয়ে এখানে ওর বাবার সাথে রয়েছে, আর আমি এখানে। তো তিনজনে মিলে অনেক এনজয় করলাম, আমরা পুরো ফুল ফ্যামিলি এখানে এনজয় করলাম, বাকিরা সবাই এখানে ভীষণ এনজয় করছি। আর এই যে আমরা স্বাধীনতা দিবসের দিন আমরা এখানে সবাই মিলে, আমার বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের সাথে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। আমার হাজব্যান্ড এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এসেছে, এই জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর সবথেকে বড়ো ব্যাপার, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা এখানে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ বসে থাকলাম। তো প্রকৃতির মধ্যে বসে থাকা আর এই জলের স্রোত দেখা কিন্তু খুব সুন্দর দৃশ্য।
তো দেন আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। একটা ধাবাতে আমরা ওয়েট করলাম, আর ধাবাতে এখানে দেখো আমি অর্ডার করে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমার মেয়ে খাচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, কারণ দুপুরবেলায় কিছু তো খেতে হবে না, খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড আছি, দেখেই বুঝতে পারছো শরীরটা খুব খারাপ লাগছে। খাবো, খেয়ে দে। আজকে যেহেতু আমাদের বাড়ি যাওয়ার দিন, সবারই খারাপ লাগছিল, সবাই সবার মতন আলাদা হয়ে যাবে। 2-3টে দিন আমরা সবাই একসাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম সবাই মিলে, ভীষণ এনজয় করেছি। আমাদের যে গ্রুপটা ছিল সত্যি খুব ভালো গ্রুপ ছিল, আর আমরা ভীষণ এনজয় করেছি। আর এই ধাবার যে রেস্টুরেন্টটা, অ্যাকচুয়ালি আমরা খাচ্ছি এখানে দুর্গাপুরে। ঠিক আছে, দুর্গাপুরে আমরা খাবার খেলাম। তো খাবার খাওয়ার পর এখানে খাবারটা খুব ভালো ছিল, খুব টেস্টি খাবার ছিল। ওকে, তো আমাদের খাবার টাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা জাস্ট ঘুরে বেড়াচ্ছি। রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর, চারিদিকে গাছপালা, ভর্তি গাছপালা, এত সুন্দর রেস্টুরেন্ট, পুরো একটা ঘরোয়া ঘরোয়া ইমেজ। আর চারিদিকে তো মানি প্ল্যান্টের ভর্তি জঙ্গল হয়ে গেছে। আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা ভীষণ বড় ছিল, মানে বড় অ্যাকচুয়ালি একটা বাড়ির মতন ছিল, আর ছোট 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 রুম করা ছিল, মানে ওখানেও খাওয়ার ব্যবস্থা আছে। আর রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো, যে যারা একটু গ্রাম্য পরিবেশ ভালোবাসো তাদের জন্য এটা খুবই ভালো। আর এই রেস্টুরেন্টটা ছিল দুর্গাপুরের ছিল। আর আমাকে দেখে তো অনেক টায়ার্ড মনে হচ্ছে, কারণ টায়ার্ডই হওয়ার কারণ সারাটা দিন বাসে ছিলাম, একদম সেই ভোরবেলা বেরিয়েছি, আর এখন বাজে বেলা 3টের কাছাকাছি, যখন আমরা এই রেস্টুরেন্টে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো গাইস, আমরা খুব এনজয় করলাম। আর তোমরা কোথা থেকে ব্লগটা দেখছো সেটা কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। কেমন লাগলো আমার মাইথনের ব্লগটা অবশ্যই লিখে জানিও। মাইথনটা খুব সুন্দর জায়গা, মাইথন যেখানে আমরা ঝর্ণা দেখলাম, জলপ্রপাত দেখলাম, লেক দেখলাম, তারপরে মাইথন ব্রিজ দেখলাম, ড্যাম দেখলাম, অনেক কিছু দেখেছি। আর বিশেষ করে মন্দিরও দেখলাম। ঠিক আছে, আর এখান থেকে আমরা কিনে নিচ্ছি, দেখো এখানে কিন্তু আবার ল্যাংচাও বিক্রি হচ্ছিলো। এই যে ল্যাংচা আবার কিনে নিচ্ছিলাম, এখান থেকে ল্যাংচা কিনে নিয়েছি। তো কিনে নেওয়ার পর আবার কিছুক্ষণ একটু ঘুরলাম, ঘুরে টুরে। তো আই হোপ তোমাদের ভালো লাগলো ভিডিওটা। তো আজকের মতন এখানে স্টপ করবো। খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে কিন্তু রেস্টুরেন্টও ছিল, দোকানও ছিল, সমস্ত কিছু না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্টে লিখে জানিও।